নমস্কার। 2024 অক্টোবর, কন্যা রাশি, কন্যা লগ্ন, সাইন ভির্গো। 2024 সালের অক্টোবর মাসে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে বা সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম তাদের জন্য কি থাকছে। জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা গোচর ফল বলি, সেটাই আসলে পরিচিতভাবে, প্রচলিতভাবে আমাদের কাছে রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। রাশিভিত্তিক ফলাফল বা রাশিফল এটা সবসময় অত্যন্ত গ্রহণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবর মাসে যে সমস্ত গ্রহদের সঞ্চার, গোচর ইত্যাদি তৈরি হচ্ছে এবং সেই গোচর, সঞ্চার, ট্রানজিটের ফলে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন বা সময় তাদের অক্টোবর মাসে কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য অক্টোবর মাস কিরকম কাটবে সেটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার বা গোচর থাকছে অক্টোবর মাসে। কন্যা রাশি, কন্যা লগ্নের অধিপতি গ্রহ বুধ অক্টোবর মাসের প্রথম 10টা দিন রাশি লগ্নেই অবস্থান করে থাকছে এবং 10th অক্টোবর বুধ চলে যাচ্ছে সেকেন্ড হাউসে। যে সেকেন্ড হাউসে 13th অক্টোবর পর্যন্ত দ্বিতীয়ের অধিপতি দ্বিতীয় অর্থাৎ শুক্র সেকেন্ড হাউসে অবস্থান করে থাকবে এবং 13th অক্টোবর শুক্র চলে আসবে থার্ড হাউসে। কন্যা রাশিতে আমরা জানি যে কেতু অবস্থান করে রয়েছে, পুরো মাসটাই কেতু থাকছে রাশি লগ্নের ওপর এবং এখানে 17ই অক্টোবর পর্যন্ত রবিও থাকছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে সেকেন্ড অক্টোবর কন্যা রাশিতে একটি সূর্য গ্রহণ সংঘটিত হবে। সেকেন্ড অক্টোবর যেটা অমাবস্যা এবং যেটাকে আমরা মহালয়া অমাবস্যা বলে জানি, তো সেই সেকেন্ড অক্টোবর একটি সূর্য গ্রহণ সংঘটিত হবে কন্যা রাশিতে। সপ্তমে যথারীতি রাহু অবস্থান করে থাকছে পুরো মাস এবং শনি থাকছে ষষ্ঠ ঘরে বক্র গতিতে পুরো মাসটাই। থার্ড অক্টোবর শনির একটি নক্ষত্রের পরিবর্তন, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে থার্ড অক্টোবর। অষ্টমে কোনো গ্রহ থাকছে না এবং নবমে থাকছে বৃহস্পতি। 9th অক্টোবর নবমে বৃহস্পতি বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। পরবর্তী 119 থেকে 120 দিনের মতো বৃহস্পতি নবমে বক্র গতিতে থাকবে। প্রত্যেক বছরই বৃহস্পতি 119 থেকে 120 দিন মতো বক্রগতিতে যায় এবং যথারীতি এবছরেও বৃহস্পতি 9th অক্টোবর বক্রগতিতে যাবে, যেটা কন্যা রাশি, কন্যা লগ্নের ভাগ্যস্থান বা নবম ঘর। কন্যা রাশি, কন্যা লগ্নের জন্য এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি থাকছে অক্টোবর মাসে সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা রাশিফল বলে জানি। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ বা প্রথম 10টা দিন হেলথের ক্ষেত্রে যে খুব একটা পজিটিভ থাকছে তা নয়, কিন্তু 10th অক্টোবরের পর থেকে হেলথের ক্ষেত্র ক্রমশ ইমপ্রুভ করবে, গ্র্যাজুয়ালি হেলথ অনেক পজিটিভ হবে। কিন্তু প্রথম যে 10টা দিন সেখানে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার এবং কোনো নিউরোপেন তাদের বিব্রত করতে পারে এবং যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে, গত একটা দীর্ঘ সময় ধরে যারা হার্টের কোনো সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু কোনো প্রবলেম তৈরি হতে পারে, সেখানেও কোনো অসুবিধে তৈরি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দিকও থাকছে, চোখেরও কিছু সমস্যা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট মোটামুটি শুভই থাকবে, যেরকম চলতে থাকে সেরকমই থাকবে। এই ক্ষেত্রে একটি আপনাদের কাছে আমি মিস করে গেছি, 20th অক্টোবর মঙ্গল তাদের দশম থেকে, কন্যা রাশি কন্যা লগ্নের জন্য মঙ্গল এই মুহূর্তে দশমে অবস্থান করে রয়েছে। 10th হাউস থেকে একাদশে
দশম থেকে একাদশে মঙ্গল সঞ্চার করবে 20 অক্টোবর, 20th অক্টোবর। এবং 20th অক্টোবর মঙ্গল যখন তাদের একাদশে আয় ভাবে সঞ্চার করবে, সেই সময় থেকে কিন্তু আয় সংক্রান্ত ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি, বিড়ম্বনা বা যেটা এক্সপেক্টেড ছিল, প্রত্যাশিত ক্ষেত্র ছিল, সেখানেও কিছু অসুবিধার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে মঙ্গল তাদের 20th অক্টোবর একাদশ স্থানে সঞ্চার করার পর ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বেশ প্রবল থাকছে। বিভিন্ন কারণে, ব্যক্তিগত কারণে, হেলথের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, ইনভেস্টমেন্টের কারণে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। এবং 17th অক্টোবরের পর থেকে যেটা দেখা যাবে, সঞ্চিত অর্থ তারা কোথাও বিনিয়োগ করতে পারেন বা সঞ্চিত অর্থের কোনো হানিও কিন্তু হতে পারে। সঞ্চিত অর্থের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে 17th অক্টোবরের পর থেকে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু এই মাসে যথেষ্ট শুভ বলা যেতে পারে। বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ। এবং যারা কোনো প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, সেখানেও কিন্তু এই মাসে যথেষ্ট শুভ। তবে 17th অক্টোবরের পর কিছু গোলযোগ তৈরি হতে পারে। গাইড বা মেন্টরের সঙ্গে কোনো অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে। 17th অক্টোবরের পর তাদের কিছুটা ল্যাক অফ কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতির যে দৃষ্টি থাকছে এবং 9th অক্টোবরের পর থেকে তাদের পঞ্চমে, 5th হাউসে বৃহস্পতির বক্রগতির দৃষ্টি কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানা রকমের সাফল্য, সম্ভাবনা, অ্যাডভান্টেজের ক্ষেত্র তৈরি করে দেবে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই মাসে কিছু বিশেষ নৈতিক কারণে বা এথিক্যাল কারণে রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব, ডিস্টেন্স, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। আবার কোথাও কোথাও প্রবল ভাবে সেই সম্ভাবনাও রয়েছে যারা প্রেমের সম্পর্কে একটা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম সপ্তাহটি একদম ইউজুয়ালি যেরকম থাকে সেরকম থাকবে, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি হবে, স্বামী বা স্ত্রীর সাফল্যের ক্ষেত্র তৈরি হবে, স্বামী বা স্ত্রীর দূর যাত্রা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে তৈরি হতে পারে। তবে একটা যথেষ্ট সম্ভাবনাময় সময় তৈরি হবে দ্বিতীয় সপ্তাহ থেকে দাম্পত্য জীবনে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। বিভিন্ন ভাবে গোলযোগ, উপরওয়ালার সঙ্গে সম্পর্কে কিছুটা গোলযোগ তৈরি হতে পারে, মতভেদ তৈরি হতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে সাসপেন্ড হওয়া, ভিজিলেন্স ইত্যাদির সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু বেশ শুভ সময় থাকছে এই মাস। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে তারা অন্য কোনো স্টেটে, দূরে কোথাও বা বিদেশে কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা কোনো নতুন জব সার্চ করছেন বা বেসরকারি ক্ষেত্রে যারা এক্সিস্টিং কোনো কর্মক্ষেত্রে রয়েছেন, সেখানেও কিন্তু বেশ শুভ ফল লাভ। বিভিন্ন ভাবে কমিউনিকেশনের কারণে, যোগাযোগের কারণে তারা নানা রকম শুভ ফল অতি অবশ্যই কিন্তু পেতে পারেন। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। তবে 10th অক্টোবরের পর থেকে সময় অনেক বেশি আপনাদের জন্য শুভ থাকছে, কিন্তু 10th অক্টোবরের পূর্ববর্তী সময় কিছুটা মর্যাদাহানি, মানহানির ক্ষেত্র কিন্তু থাকছে। এবং 10th অক্টোবরের পর থেকে যোগাযোগের মাধ্যমে নানা রকম ভাবে শুভ ফল আপনারা পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনজীবী, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্যও বলবো 10th অক্টোবরের পর থেকে সময় বিশেষ শুভ। 10th অক্টোবরের পর থেকে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক শুভ, মক্কেলদের সঙ্গে সম্পর্ক শুভ। তাদের আটারেন্স, স্পিচ বিভিন্ন ভাবে তাদের ফেভারে থাকবে।
বিভিন্নভাবে তারা যোগাযোগের মাধ্যমে এবং নিজস্ব দক্ষতা, স্কিলফুলনেস ইত্যাদির মাধ্যমে পরিবেশ পরিস্থিতি অনেকটাই কিন্তু আপনাদের ফেভারে বা অনুকূলে থাকবে। যারা কোনো নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, বিভিন্নভাবে নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, 10th অক্টোবরের পর থেকে আপনাদের জন্য সময় ফেভারে আসবে। তবে সঞ্চিত অর্থ বা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ব্যবসায় রয়েছেন তাদের জন্য বলবো এই মাস কিন্তু আপনাদের জন্য বেশ শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে বা কোনো টাকা যেখানে কোনো টাকা স্টাক করে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য কিন্তু এই মাস খুব একটা ফেভারে থাকছে না। তবে 13th অক্টোবরের পর কিছুটা ভাগ্যের প্রসন্নতা তারা অতি অবশ্যই পাবেন 13th অক্টোবরের পর থেকে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের যথেষ্ট সতর্কতা প্রয়োজন তাদের উক্তি, বাক্য প্রয়োগ ইত্যাদির ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। ভাগ্যের ফেভার, কলিগদের সঙ্গে সম্পর্ক, মর্যাদা বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা বিভিন্নভাবে সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দা বা নাট্যশিল্পী, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা, তারা কিন্তু পুরো মাসটাই কিন্তু তারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এবং বিশেষ করে 13 তারিখের পর থেকে, 13th অক্টোবরের পর থেকে ভাগ্যের প্রসন্নতা বা ফেভার আপনারা আরো বেশি করে পেতে চলেছেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, তারা কিন্তু সময়ের ফেভার এই মাসে পাবেন 10th অক্টোবরের পর থেকে। 10th অক্টোবরের পর থেকে সময়ের ফেভার পাবেন। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে আমরা মূলত কমিউনিকেট করে থাকি কথাবার্তার মাধ্যমে। কথাবার্তার মাধ্যমে কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, পোলাইটনেস বা স্বচ্ছতা ইত্যাদির কিন্তু বিশেষ প্রয়োজন। এবং 10th অক্টোবরের পর থেকে যারা মানি মার্কেটে রয়েছেন তারা বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন। তবে প্রথম 10টা দিন কিছু গোলযোগ অতি অবশ্যই থাকছে, অর্থহানি, অর্থ নষ্ট, ব্যাড ইনভেস্টমেন্ট ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন এই মাসে 20th অক্টোবরের পূর্ববর্তী সময় শুভ, কিন্তু 20th অক্টোবরের পরবর্তী সময় বিশেষ শুভ বলা যাচ্ছে না, সেখানে কোনো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো 20th অক্টোবরের পর থেকে সন্তানের ক্ষেত্রে বিশেষ সচেতনতা প্রয়োজন, সন্তানের ক্ষেত্রে বিশেষ সচেতনতা, সতর্কতার প্রয়োজন এবং যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের কোনো বিশেষ বিপন্নতার ক্ষেত্রেও তৈরি হতে পারে, সন্তানের সঙ্গে মতভেদ এবং গোলযোগের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি কয়েকটি রং বা কালার আপনারা ব্যবহার করেন, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে বিশেষ ভাবে কিন্তু শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রংটিকে ব্যবহার করুন এই মাসে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। ঘিয়ে রং বা যেটাকে আমরা ক্রিম কালার বলি, ঘিয়ে রংটিকেও ব্যবহার করতে পারেন। এবং সবুজ রঙের যে কোনো শেড এই মাসে আপনাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। তবে ব্ল্যাক এবং ব্রাউন এই দুটি রংকে আপনারা এড়িয়ে চলতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য যথেষ্ট ফেভারে থাকছে। এই ডেটগুলোর মধ্যে কিন্তু বিশেষভাবে আমি যেটা বলবো তা হচ্ছে 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ
15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ। এই ডেটগুলো ইভেন্টফুল হবে। তবে এই ডেটগুলোতে আপনারা ভালো ফল পাবেন না মন্দ ফল পাবেন সেটা কিন্তু বিভিন্ন ভাবে ভ্যারি করে। তবে ইভেন্টফুল হবে, তাৎপর্যপূর্ণ হবে, সিগনিফিকেন্ট হবে। এই ডেটগুলো বা তারিখগুলো সম্পর্কে অতি অবশ্যই ওয়াকিবহাল থাকতে হবে। কন্যা রাশিতে একটি সূর্যগ্রহণ সংঘটিত হবে 2 অক্টোবর। ফলে অ্যাটলিস্ট 2 অক্টোবরের পর পরবর্তী একটি সপ্তাহ সার্বিকভাবে সতর্কতা প্রয়োজন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আর্থিকভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা এই মাসের প্রথম সপ্তাহটিতে বিশেষ প্রয়োজন। নমস্কার।